আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন, আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি এই যে ডিপ্রেশন, একটি ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ দুশ্চিন্তা, পেরেশানি, মানসিক অশান্তি। আসলে এই বিষয়টি নিয়ে আমি সংক্ষেপে একটু আলোচনা করব। আর কোরআনের ভাষা থেকে বলা হয়েছে কুল্লা লা তাখাফ, ভয় করো না, লা তাহজান, হতাশ হয় না, চিন্তা করো না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলেছেন মুসা নবীকে, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, ভয় করো না, আমি তোমার সাথে আছি, নিশ্চয়ই তুমি বিজয়ী হবে। তাই না? তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। তো আসলে ডিপ্রেশনটা কি, এটা মানুষ কেন করে? হাদিসে আছে প্রতিদিন কোনো মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই কালামটি, এই দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে মুক্তি দান করবেন এবং তার রিজিকের ব্যবস্থা তিনি করে দেবেন। এই আমলটা অনেক ফায়দা আছে। তো চলুন আসলে ডিপ্রেশন কি, ডিপ্রেশন কিভাবে দূর করা যায়। যারা ডিপ্রেশন আছেন, যারা রাত্রি জাগরণ করেন, যাদের মন খারাপ, যারা রাত্রিতে ঘুম হয় না, বিছানায় গেলে উঠে বসে থাকেন, আর ডিপ্রেশনের কারণে বাইরে বন্ধু বান্ধবের সাথে চলতে চলতে পেশায় আক্রান্ত হয়ে গেছে, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে, মাজনুন হয়ে গেছেন, জিন্নাতুন হয়ে গেছেন, অর্থাৎ মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন, তাদের সম্পর্কে এই ভিডিওটি আমি কিছু করে আয়াত বলবো। আয়াতগুলো যদি আপনারা ইনশাআল্লাহ মেনে চলতে পারেন বা আমল করেন, সহিষ্ণুভাবে আশা করা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই ডিপ্রেশন থেকে মুক্তি দান করবে। আসলে অনিদ্রা ও ডিপ্রেশন দূর করার জন্য কিছু নিয়ম এবং নীতিমালা আছে, ঠিক আছে? আর এই নীতিমালাগুলো যদি কেউ সঠিকভাবে প্রয়োগ করতে পারে বা মানতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ডিপ্রেশন বা এই যে দুশ্চিন্তা থেকে অবশ্যই মুক্তি দান করবেন। পবিত্র কোরআনে 6টি আয়াত আছে, যেগুলোকে আয়াতুস সাকিনা বলে। সাকিনা শব্দ অর্থ প্রশান্তি, রহমত। আর এই আয়াতগুলো তিলাওয়াত করলে অন্তরে আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রশান্তি অনুভব হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বললে আয়াতগুলোকে আপনি বলতে পারেন ক্রনিক অ্যান্টি ডিপ্রেসেন্ট। আপনি যখন খুব একাকিত্ব ও হতাশায় ভুগছেন, আপনি রাতের পর দিনের প্রতি হতাশায় ভুগছেন, ডিপ্রেশন যখন চারদিক থেকে আপনাকে ঘিরে ধরে, তখন আপনি কোরআনের এই অ্যান্টি ডিপ্রেসেন্ট এই আয়াত 6টি তিলাওয়াত করতে পারেন, অথবা চাইলে রেকর্ড তিলাওয়াত শুনতে পারেন। বিশেষ করে যাদের ঘুমের সমস্যা, তারা নিয়মিত ঘুমের পূর্বে উযু করে আয়াতগুলো পড়তে পড়তে বা শুনতে পারেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তার পবিত্র জবানের এই বাণীর বরকতে মুক্তি দান করবেন। আর আয়াত 6টি হলো সূরা বাকারার, কোরআন শরীফের 2 নম্বর সূরা বাকারার 248 নম্বর, 2 নম্বর হলো সূরা তাওবা 26-40, সূরা ফাতির 4-18-26। এই আয়াতগুলো যদি আপনারা নিয়মিত পাঠ করেন, আল্লাহ পাকের রহমতে আপনাদের অনেকটা ডিপ্রেশন কমে যাবে। আর আমি আবারও বলছি, সূরা বাকারার 248 নম্বর আয়াত, সূরা তাওবার 26 ও 43-40, আর সূরা ফাতির 4-18-26। এই আয়াতগুলো ঘুমানোর পূর্বে আপনারা তেলাওয়াত করে শুনতে পারেন বা রেকর্ডও শুনতে পারেন। আর যত সম্ভব এই ডিপ্রেশন বা দুশ্চিন্তা থেকে বাঁচতে হলে আপনাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সৎ পথে চলতে হবে, চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কারণ বেশি বেশি ইস্তেগফার বা তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ডিপ্রেশন থেকে তার বান্দাকে মুক্তি দান করেন। এটা পরীক্ষিত এবং প্রমাণিত, ঠিক আছে? আর সদা সর্বদা জবানকে হেফাজত করতে হবে। জবান দ্বারা বেশি একটা কথা বলা যাবে না, কান দ্বারা খারাপ কোনো অশ্লীল কোনো শব্দ শোনা যাবে না, চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে, শুনতে হবে, দেখতে হবে। এভাবে আপনাদেরকে যেগুলো ভালো কাজ
মেনে চলতে হবে। আর সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। নিশ্চয় আপনার রব অত্যন্ত করুণাময় এবং দয়ালু। তো বন্ধুরা, যারা ডিপ্রেশনে আছেন তারা অবশ্যই 6টা আয়াত শুনবেন। আর একান্তভাবে যদি না পারেন তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সমস্ত প্রকার গহিত কাজ থেকে আপনি বিরত থাকবেন। কারণ মানুষ পাপের কারণে কিন্তু মানুষ চিন্তায় ভোগে। এই চিন্তা এবং ডিপ্রেশন রোগটা একটা মানুষকে ধীরে ধীরে ক্যান্সার মতো করে একদম মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বারবার করে বলছেন, তোমরা হতাশ হবে না, তোমরা ভয় করো না, আমার উপর ভরসা করো। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। যারা মুমিন বিশ্বাসী তাদের উচিত একমাত্র তার রবের উপর ভরসা করা, কারণ তার রব ছাড়া তো কেউ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন যার অভিভাবক, তার আবার ভয় কিসের আর চিন্তা কিসের দুশ্চিন্তা, কিসের পেরেশানি? সে তো হাসি খুশিতে কাল যাপন করবেন ইনশাআল্লাহ। তো আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।